আইন শৃঙ্খলা বাহিনীর উপর তারা দায় চাপানোর চেষ্টা করছেন, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। স্বাভাবিকভাবেই মাসুদ সাহেব তিনি একই কথা বলেছেন, আমরা সেটি আসলে দেখতে পাচ্ছি। কারণ এনসিপির নেতাকর্মীরা যেমনটা বলছিলেন যে আসলে পুলিশ এখানে নির্বিকার দাঁড়িয়ে আছে। আসলে পুলিশের যেই সংখ্যা দেখেছি আমরা, আবার তার বিপরীতে হামলাকারীদের যে আধিক্য আমরা দেখেছি, আইন শৃঙ্খলা বাহিনী আসলে কতটুকু পেরে উঠবে সেটি আসলে একটা বড় প্রশ্ন। তার উপর পুলিশের যে ভূমিকা, পুলিশ যদি আবার একইভাবে সেই কঠোর অবস্থানে যায়, তাদের ভূমিকা আবার নতুন করে কেউ প্রশ্ন তুলবে না, সেটিও আসলে নিশ্চয়তা নেই। এমন পরিস্থিতিতে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা করছে। সেনা সদস্যরা আসলে সামনে এগিয়ে গেলেই আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। হামলাকারীদের ছত্র ভঙ্গ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা এখনও দেখতে পাচ্ছি দূরে অনেকে দাঁড়িয়ে আছেন হামলাকারী, যারা হেলমেট পরে আছে। আমরা যেমনটা জানতে পারছি এনসিপির গাড়িবহর সেখান থেকে, অর্থাৎ এতক্ষণ তারা যেখানে আশ্রয় নিয়েছিল অবরুদ্ধ অবস্থায়, সেখান থেকে অন্যদিকে সরে যাওয়ার চেষ্টা করছে। এবং আমরা দেখতে পাচ্ছি হামলাকারীদেরও আবারও ছত্রভঙ্গ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন, তাদের সঙ্গে পুলিশ এপিবিএর সদস্যরাও রয়েছে এবং সেনা সদস্যরা চেষ্টা করছেন আন্দোলনকারীদের সেই জায়গা থেকে সরে দেওয়ার জন্য। ওই জায়গাটা থেকে এর মধ্যে অনেকে সরে গেছেন, আমরা দেখতে পাচ্ছি। একটু আগেও এখানে অসংখ্য হামলাকারী একসঙ্গে সংগঠিত ছিল এবং তারা আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়েছে। সেই ইট পাটকেলগুলো এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে রাস্তায়। পরিস্থিতি আসলে দিন যত গড়াচ্ছে, সন্ধ্যার দিকে যাচ্ছে, পরিস্থিতি ক্রমশ আসলে জটিল হচ্ছে। সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ সহ চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার, তাদের অনুকূলে আনার। যদি একটু সামারি করি আজকের এই সংঘর্ষের ঘটনার, আমরা দেখেছি যে সকাল 9:30টার দিকে পুলিশের গাড়িতে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা এবং পুলিশের একটি গাড়ি আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সে সময় 3জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এরপরে এনসিপির যে সমাবেশ স্থল, পদযাত্রার যে স্থল, সেখানে বেলা 1:30টার দিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা 200-300 কর্মী সমর্থক তারা কিন্তু লাঠিসোঁটা নিয়ে এনসিপির যে সমাবেশস্থলের সেখানে হামলা চালায়, ভাঙচুর চালায়। এবং এরপরে দেখেছি যে পুলিশ এবং এনসিপির নেতাকর্মীরা যখন সংগঠিত হলে ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে যায় এবং এরপরে সমাবেশটি শুরু হয় এবং সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। বক্তব্য দেওয়ার পরে যখন এই গোপালগঞ্জের পদযাত্রার যে প্রোগ্রাম সেটি শেষ করে তারা যখন মাদারীপুর দিকে যাচ্ছিলেন, ঠিক তখনই তাদের যে গাড়িবহরে, সেই গাড়িবহরে হামলার ঘটনা ঘটে এবং এরপর থেকেই কিন্তু সংঘর্ষ চলছে। প্রায় 2টা থেকে সংঘর্ষ শুরু হয়েছে, সেই সংঘর্ষ কিন্তু এখনও চলছে এবং এনসিপির কেন্দ্রীয় নেতারা তখন নিরাপদে আশ্রয় নেন পুলিশ সুপারের কার্যালয়ে, সেখানে এখন পর্যন্ত অবস্থান করছেন। আমরা যতটুকু খবর পাচ্ছি যে বিকল্প পথ দিয়ে তারা বের হওয়ার চেষ্টা করছে এবং এখন এই যে ঘটনা আজকে এনসিপির গাড়িবহরে হামলা হলো এবং এই হামলার পরে বিএনপির তরফ থেকে প্রতিক্রিয়া জানিয়েছে এবং অন্য দলগুলো প্রতিক্রিয়া জানিয়েছে। বিএনপির মহাসচিব বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছেন এবং যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন এবং যারা এই হামলাটি চালিয়েছে তাদেরকে আইনের আওতায় নেওয়ার জন্য, পদক্ষেপ নেওয়ার জন্য বিএনপির মহাসচিব আহ্বান জানিয়েছেন। এছাড়া অন্য দলের নেতারাও কিন্তু আসলে চিন্তিত হয়ে আছেন যে যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারির নেতারা এখন একটি ভবনে বা একটি জেলায় কর্মসূচি পালন করতে গিয়ে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন, তাদের নিরাপত্তা নিয়েও কিন্তু অনেক মানুষ এবং অন্য দলের নেতাকর্মীরা উদ্বেগ জানিয়ে আসছেন।